নাই তো কোথাও কেউ, একটা দাও না। না, একটা আমি একটাও দিব না। একটা দিলে কি হয়? আজব এমন করো কেন? আমি তোমাকে কতবার বলছি আমাকে একটা আইফোন 10 প্লাস কিনে দিতে, দিয়েছো এখনো? দাওনি। আরে বাবা, আমি বলছি তো যে আমার চেকটা এখনো লিকুইড হয় নাই। লিকুইড হইলে তোমার একটা আইফোন 10 প্লাস কিনে দেবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার আইফোন 10 প্লাস রেটটাই লাগবে। ওকে, তোমার মতো একটা লালপুরির হাতে আইফোন 10 প্লাস রেটটাই দেবো। লক, আজকে এত এত শপিং করলাম, এই জন্যে একটা দাও। শপিংগুলো করে দিছো, এই জন্যই তোমাকে ভালোবাসা। হ্যাপি? এই শুকনো ভালোবাসা হ্যাপি হইতে পারলাম না। তোমার হ্যাপি হওয়া লাগবে না, আমার কাজিন ওয়েট করতেছে, আমি যাই। কাজিন ওয়েট করতেছে? চলো তাহলে পরিচয় করে দাও। তোমার পরিচয় হতে হবে না, ও মাইন্ড করবে। মাইন্ড করবে? তাহলে ওই যে বাসার আগে আগে পর্যন্ত তোমার আগায় দিয়ে আসি, কি আর করার। লাগবে না। এই শোনো, তোমার আর যেতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। একা পারবে? হ্যাঁ। ঠিক আছে, ফোন দিও। আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, বাই। হ্যালো। রাখো তোমার হ্যালো। কে ছিল ওটা? ও আমার কাজিন হয়। কাজিন? ওই তোমার চেহারার সাথে কোনো মিল নাই তো। কি মিল? আর বাদ দাও, ও আমার দেখে ভাবে চলে গেল কেন? আমি বুঝছি ও আমার দেখে আটকায় উঠছে। ব্যাপারটা কি? কি বলতেছো তুমি এসব? এমন কিছুই না। আচ্ছা, ও যদি তোমার কাজিন হয় তাহলে আমার সঙ্গে পরিচয় করে দিলে না কেন? আরে শোনো না, ও একটু লাজুক টাইপের। ওকে কতবার বলছি যে আমার বয়ফ্রেন্ডের সাথে চল একটু পরিচয় করাই দেই, কিন্তু ও তো লজ্জায় লাল হয়ে যায়, এজন্য আসতে চায় না, বুঝছো? লজ্জায় লাল হয়ে যায়, তাই না? লজ্জায় লাল হয়ে যায় মানে তুমি বললা আর আমি এটা বিশ্বাস করলাম। তুমি কি শুরু করছো এসব? আর তুমি মানুষকে এমন ভেঙ্গাও কেন, হ্যাঁ? বুঝি না আমি। আমি ভেঙাই না, বুঝছো? আমি না ভেঙাই না, এটা একটা ফ্যাক্ট। ও যে হিসাবে আমার দেখে পালাইলো তাতেই আমার এটা মনে হয়েছে। আর এগুলো কি? ও শপিং শপিংয়ে গিয়েছিলাম আজকে ওর সাথে। কোনো অনুষ্ঠান আছে নাকি? আসলে অনেকদিন ধরে বাইরে বের হই না তো, তাই আজকে ও বললো যে চল একটু শপিং এ যাই, তারপর আমি আমার বাসায় চলে যাব, তুইও চলে যাস। এমনি এমনি? হ্যাঁ। মানে তোমার কাজিন মনে হয় অনেক বড় লোক, তাই না? কি আর বলবো, টাকা মনে হয় উতলায় ভাষায় চলে যেতেছে তোমার কাজিনের। আমারও তো কাজিন আছে, আমার বাপের বংশেরই মনে করো যে 15-20টা কাজিন আছে। ওই ওরা তো আমার কোনো গিফট দেয় না, আর আমিও তো তাদের কোনো গিফট দিই না। আর শোনো, এটা শুধু আমার বাপের বংশের, আমার মায়ের বংশের আরো 10-15টা আছে, ওই তারাও তো আমার দেয় না, আর আমিও তো তাদের দিই না। কারণ সবাই তোমার আর তোমার কাজিনদের মতো এত কিপটা না, বুঝছো? আহা, মানে তুমি বলতে চাচ্ছ যে তোমার কাজিন অনেক বড় মনের মানুষ, মানে ভালো মানুষ, তাই না? শোনো, যারা এরকম গিফট দেয় না তাদের শুধু মন বড় না, মনের সাথে সাথে না, এটা না বলি, মানে মনের সাথে সাথে যাদের ওইটা বড় হয়ে যায়, বাকি জিনিসগুলো বড় হয়ে যায়, শুধু তারাই ভাবে গিফট দেয়। আচ্ছা সরি, এমন হবে না আর। জেলাস ফিল হচ্ছে, বুঝতে পারছি। আর হবে না এমন। চলো এবার যাই। কই যাবো? চলো। ঠিক আছে, চলো। অনেকক্ষণ হয়েছে আসছো, তাই না? হ্যাঁ। আচ্ছা বলো, কি খাবে, চা না কফি? কফি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। থ্যাংক ইউ। তুমি বানায় না? বাসায় কেউ ছিল না? বাসায় ছিল তো, সবাই ছিল, একটু আগে বের হলো। ও আচ্ছা। আচ্ছা, তুমি কি ফ্রেশ? ফ্রেশ? হ্যাঁ, আমি তো ফ্রেশ। তুমি কি কিছু বলবা?
হ্যাঁ, বলতে তো চাই আসলে অনেক কিছুই, কোনটা আগে বলবো কোনটা পরে বলবো বুঝতে পারছি না। আচ্ছা চলো আমরা লুডো খেলি। আরে বোকা, একটু করলে কর, না করলে আমি গেলাম। এই শোনো শোনো, কই যাবে, বসো না। আসছো আজকে এতদিন পরে, কই যাও তুমি? আর একটা কথা হচ্ছে কি, তোমাকে অনেক সুন্দর লাগে। আর সুন্দরটা এরকম, তুমি যখন লাল পোশাক পরো তখন তোমাকে লাল পরীর মতো লাগে, যখন নীল পরো নীল পরীর মতো লাগে, আর হলুদ পরলে হলুদিয়া পাখির মতো লাগে। কই নিয়ে আসছো? দাও। তুমি আমাকে দিয়ে এটা না নিয়ে আসলেও পারতা। আজব, তো কাকে দিয়ে আনাবো? আমি কি নিজে যাব নাকি? না, তারপরেও শোনো, তুমি আনতে গেছো, তোমার দিকে তো আর কেউ হা করে তাকায় ছিল না, না? আর আমি আনতে গেলে সবাই আমার দিকে হা করে তাকায় থাকতো। তুমি বুঝতেছো না কেন? আমার এসব ভালো লাগে না। ও শোনো, এত পেঁচায়ও না তো, দাও জিনিসটা দাও। আচ্ছা, এগুলো ছাড়া কি এনজয় করা যায় না? এনজয় করতে গেলে কি এইসব লাগে? উফ গড, আমি আমার জন্য আনতে বলি নাই, আমি রাইসার জন্য আনতে বলছি। রাইসার জন্য আনতে বলছো? তাহলে তুমি আমাকে বলছো কিসের জন্য? রাইসার বয়ফ্রেন্ডকে বলতা। তুমি অনেক বেশি কথা বলতেছো, দিবা? অরিজিনাল তো, আবার টিউন করা না তো? 100% অরিজিনাল। ঠিক আছে, থ্যাংক ইউ। এই শোনো, রাইসা কি এটা পুরোটাই খাবে? হ্যাঁ, রাইসার ব্রেকআপ হয়েছে তো রাইসা একাই খাবে। আর শোনো, আমি এসব নন ব্র্যান্ডের জিনিস খাই না, তুমি তো জানোই আমাকে। সত্যি খাবা না? না, পাগল নাকি তুমি? তোমাকে বিশ্বাস নাই, তুমি প্রমিস করো। এই শোনো, তুমি অনেক বেশি কথা বলতেছো। আর শোনো, আমি যদি কখনো খাই তোমার সাথেই খাবো। সত্যি? তাহলে হাত ছুঁয়ে প্রমিস করো। এসব ছোঁয়াছুঁয়ির মধ্যে আমি নাই। যাও তো এখন। আরে আবি, তুমি এখানে? হাই, সামনে একটা কাজ ছিল, এই জন্য আসছি আর কি। এটা তো আমার এলাকা। ও, আমার নাম্বার আছে তোমার কাছে? দাও, নাম্বার- আমার নাম্বারটা দিই। না, তোমার ফোন আসছে। একটা মিনিট। ওকে। হ্যালো, হ্যাঁ কোথায় আছো? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি সন্ধ্যার দিকে চলে আসবো। হ্যাঁ, তুমি ওখানেই থাকো। আচ্ছা, এখন রাখলাম, অন্য সময় কথা বলবো। এটাই কি তোমার ফ্রেন্ড? হুম। এটা তো আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। ওকে তো কত জায়গায় দেখেছি, শপিং মলে, ফুচকা খেতে, রিক্সা দিয়ে ঘুরতে, নদীর ধারে বসে থাকতে। কি বলো? ও তো এরকম মেয়ে না, তোমার মনে হয় কথা ভুল হচ্ছে। আর আমার জানা মতো ওর তো কোথাও অ্যাফেয়ার নেই। একটা মেয়ের 2-3টা বয়ফ্রেন্ড থাকতেই পারে। রিসেন্টলি ওদের তো কিছুদিন পরে বিয়ে। আমার ফ্রেন্ডের সাথে আমাদেরকে ইনভাইট করেছে, আমাদের সবাইকে বলেছে যে অনেক জায়গায় ঘুরতে যাবে, অনেক মজা করবে। আচ্ছা ঠিক আছে, কোথায় যাবে এখন তুমি? এই তো সামনে যাব। আচ্ছা, তাহলে আমি আমার কাজটা সেরে আচ্ছা আসি। ঠিক আছে। আল্লাহ হাফেজ। এই সামনের সপ্তাহে ফ্রি আছো তুমি? চলো কক্সবাজার থেকে ঘুরে আসি। না, আমি ফ্রি নেই। ফ্রি নাই মানে? কি কাজ তোমার? কোনো কাজও নাই। তাহলে কেন যাবা না? যাবো না, আমার ভালো লাগে না, আমি যাবো না। তুমি এরকম তেরা তেরা কথা বলতেছো কেন? তেরা কথা বলতেছে কেন? আমার ঘাড়ের রক্ত তেরা।
এটা ছোটবেলা থেকেই তেরা, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারও বলছে আপনার ঘাড়ের রক একটা তেরা অপারেশন করে দেই। আমি বলছি না, এটা থাকবে, তাই আমি তেরা। শাউট করতেছো কেন তুমি আমার সাথে? শাউট? শাউটের লেভেল দেখছো কি তুমি? লেভেল 1 এ আছে শাউট, লেভেল 2 তে গেলে বুঝবা শাউট কি জিনিস। কি বলতাছো তুমি এইসব? এ বুঝতেছো না এখন? কিছু বুঝতেছো না? ক্লাস 1 থেকে পড়া, মধ্যবয়সী, বুড়া বয়সী, 65 বছর, 70 বছর, প্রত্যেকের সাথে তুমি প্রেম করে বেড়াইতেছো, চুটাইয়া ব্যায়াম করতেছো। খুব ভালো আছো না তুমি? খুব খুব মানে খুব বিলে দিতে ইচ্ছে করতেছে সবার মাঝে, না? হ্যাঁ করছি তো কি হয়েছে? আমার ইচ্ছে হয়েছে আমি করছি, তাতে তোমার সমস্যা কি? নিজেরও তো দাও, আরো বিলিয়ে দাও, সবাই সাথে প্রেম করে বিলিয়ে দাও, অনেক দাম বাড়বে তোমার। দাও আরো উজাড় করে দাও, যত খোলামেলা ভাবে উজাড় করা যায় নিজের করে দাও, প্রেম করো, করো প্রেম করো। হ্যাঁ উজাড় করে দিব মানে? উজাড় করে দাও মানে কি? কি বলতেছো তুমি এসব ফালতু কথা আমাকে? এখন ফালতু কথা লাগতেছে এসব, না? এসব ফালতু কথা মনে হয়? আমার সাথে তুমি কক্সবাজার যাইতে চাইতেছো আর আমার কাছে খবর নাই? সব মানুষের সাথে প্রেম করতেছো, সব লেভেলের মানুষের সাথে। কি সমস্যা তোমার? এই এই তোমার চরিত্র। সি 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 সি, সিল মারতে যেমন চায়, সব জায়গায় সিল মারতে মনে চায়, না? সিল মারবা মানে? সিল তো আমি তোমাকে মারবো, তোর মতো বয়ফ্রেন্ড আমি পাত্তাও দেই না, যা ভাগ। এই তুই কি বার্তা দিবি? তুই কি সিল মারবি? সিল তো আমি তোরে মারবো, আমি তোরে মারবো, তো থাপড়ায় তোর চেহারা উলে এলাম। এই তুই আমার মারলি, তুই আমার গায়ে হাত দিছিস? তোর সাহস কত বড়? আমার গায়ে হাত দিছিস? আমার গায়ে হাত দিছিস? তোর এত বড় সাহস? এদিক তাকাও তো। বুঝলাম না, এখানে আসা অবধি দেখছি তুমি মন খারাপ করে বসে আছো, কিছু বলার চেষ্টা করলেও তুমি কিছু বলতেছো না। আচ্ছা কি হয়েছে একটু বলবা? আমি না খুব টেনশনে আছি অবিদ, আমার লাইফে আগে কখনো এমন হয়নি। তোমার লাইফে আর কি হওয়ার বাকি আছে? জানি না। এখন তো কিছু জানবা না। অবিদ আমি না সত্যিই তোমাকে খুব ভালোবাসি। ভালো তো আমিও তোমাকে কম বাসিনি। তোমার মতো মেয়েকে যে কেউ ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আবিদ আমি আর কখনো এরকম কিছু করব না, আমি সত্যিই তোমাকে ছাড়া বাঁচবো না আবিদ। দেখো ইতি, আমার চোখের আড়ালেও কিন্তু তুমি অনেকগুলো রিলেশনে ছিলা, তারপরেও না নিঃস্বার্থের মতো ভালোবেসে গেছি তোমার, কারণ খুব বেশি ভালোবাসতাম তো। আমি আর এমন কিছু করব না আবিদ, প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি জানতাম একদিন তুমি তোমার ভুলগুলো বুঝতে পারবে। আমার প্রতি তোমার যে ফিলিংসটা কাজ করে, সেটাকে আমি খুব রেসপেক্ট করি। আমি আর কখনো এরকম করব না। আমি তোমাকে অনেক কষ্ট দিছি না আবিদ? আমি সত্যিই খুব সরি, আই এম সরি।